হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা করব হলো কেপিএসআই মেইনস এর জন্য ডেসক্রিপটিভ রিজনিং। ডেসক্রিপটিভ রিজনিং, ঠিক আছে। ডেসক্রিপটিভ রিজনিং বলতে কি, এটাও কিন্তু ম্যাথের মতোই। তোমাকে সঠিক জায়গায় সঠিক যুক্তি কিন্তু প্রয়োগ করতে হবে এবং সঠিক যুক্তি দিয়ে জিনিসটা বোঝাতে হবে যে কোন যুক্তিতে তুমি এই স্টেপটা করলে, ঠিক আছে। তো শুরু করব। এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যে কোনো কিছুই প্রথমে একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে শুরু করাই ভালো, মোটামুটি আন্দাজ পাওয়া যায় কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, শুরু করার আগে বলে রাখি ডাব্লিউবিপিএসআই এবং কেপিএসআই, ঠিক আছে, কেপিএসআই মেইনস এর ব্যাচ কিন্তু চলছে এখন। দুর্গাপুজোর স্পেশাল অফার রয়েছে তোমাদের। ওয়ান টাইম ফিজ 899, 3rd অক্টোবর পর্যন্ত কিন্তু এটার ভ্যালিডিটি রয়েছে, ঠিক আছে। একদম দুর্গাপূজা স্পেশাল অফার, ওয়ান টাইম ফিজ তোমাদের কেপিএসআই মেইনস এর জন্য একদম 899 তোমরা ফুল কোর্স কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো দেখো এখানে প্রশ্নটা কি বলেছে, যে 30 জন ছাত্র তীরন্দাজি, ক্রিকেট, ফুটবলের মধ্যে অন্তত একটিতে অংশগ্রহণ করে। মানে অংশগ্রহণ করেনি এমন কেউ নেই, প্রত্যেকেই একটাতে বা দুটোতে বা তিনটেতে এরকম ভাবে অংশগ্রহণ করে। তো কে কোথায় অংশগ্রহণ করে? প্রথমে বলেছে 3 জন ছাত্র শুধুমাত্র ফুটবল খেলে, 2 জন ছাত্র শুধুমাত্র ক্রিকেট, আর কোনো কিছুতে নাম দেয়নি। 2 জন ছাত্র তীরন্দাজি আর ক্রিকেট খেলে কিন্তু ফুটবল খেলে না, মানে কি তীরন্দাজি আর ক্রিকেট খেলায় নাম দিয়েছে। 5 জন ছাত্র তিনটেই খেলে, মানে 5 জন ছাত্র 30 জনের মধ্যে তারা তিনটে খেলাতেই নাম দিয়েছে। 6 জন শুধুমাত্র তীরন্দাজি দিয়েছে, আর কোনোটাতে দেয়নি। 15 জন ছাত্র তীরন্দাজির সঙ্গে যুক্ত। এবারে ধরো এই যে শুধুমাত্র তীরন্দাজিতে 6 জন, বাকি অন্য খেলা আবার তীরন্দাজি, এরকম করে টোটাল 15 জন তীরন্দাজিতে নাম দিয়েছে, ঠিক আছে। হতে পারে এদের মধ্যে কেউ ক্রিকেটের সঙ্গে যুক্ত, হতে পারে কেউ ফুটবলের সঙ্গে যুক্ত। প্রশ্ন দিয়েছে কতজন ছাত্র ফুটবল এবং ক্রিকেট খেলে কিন্তু তীর ছোড়ে না, আর কতজন ছাত্র ক্রিকেট খেলে। তো দেখো আমাদের কি প্রদত্ত রয়েছে যে 30 জন ছাত্র তীরন্দাজি, ক্রিকেট ও ফুটবলের মধ্যে অন্তত একটিতে অংশগ্রহণ করে। সুতরাং মোট ছাত্র 30 জন। শুধুমাত্র ফুটবল খেলে 3 জন, শুধু ক্রিকেট খেলে 2 জন, শুধু তীরন্দাজ খেলে হলো তীরন্দাজি হবে, তীরন্দাজি খেলে 6 জন, তীরন্দাজি প্লাস ক্রিকেট খেলে 2, তিনটি খেলায় খেলে 5 জন, আর তীরন্দাজি খেলে হলো 15 জন। তাহলে মোট তীরন্দাজ খেলে, এটা যদি আমরা বলি তাহলে আমরা কি পাবো? শুধুমাত্র যারা তীরন্দাজ খেলে তারা এই মোট তীরন্দাজের মধ্যে পড়ে। তীরন্দাজ প্লাস ক্রিকেটে যারা নাম দিয়েছে তারাও এই তীরন্দাজের আন্ডারেই আসে। তিনটি খেলাতে যারা নাম দিয়েছে সেই প্লেয়ারগুলো কিন্তু মোট তীরন্দাজি যে খেলা তার মধ্যে ইনক্লুড। তীরন্দাজ আর ফুটবল খেলে, যারা ফুটবল খেলে সেরকম কিছু আছে যারা তীরন্দাজিতেও নাম দিয়েছে, তো ওরাও কিন্তু মোট তীরন্দাজির সঙ্গে সম্পর্কিত। তো সেখান থেকে আমরা কি পাই? মোট তীরন্দাজি খেলে কত আছে এখানে? 15 জন। তো এখানে লিখলাম 15। শুধু তীরন্দাজি 6 জন, তীরন্দাজি প্লাস ক্রিকেট 2 জন, তিনটি খেলাতেই আছে 5 জন। তীরন্দাজ প্লাস ফুটবল, এটার কিন্তু কোনো ডেটা আমাদের কাছে নেই। তাহলে যোগ করলাম 15 যোগ 13, তীরন্দাজি প্লাস ফুটবল কত পেলাম? 15 - 13 করে 2 জন। তার মানে 2 জন এমন ছাত্র রয়েছে যারা তীরন্দাজিতেও নাম দিয়েছে আবার ফুটবল খেলাতেও নাম দিয়েছে। বোঝা গেল? শুধুমাত্র ফুটবল খেলে 3 জন, শুধু ক্রিকেট 2 জন, শুধু তীরন্দাজ 6 জন, তীরন্দাজি প্লাস ক্রিকেট খেলে 2 জন, তিনটি খেলায় খেলে 5 জন, আর তীরন্দাজি আর ফুটবল খেলে 2 জন। তাহলে মোট খেলোয়াড় পাওয়া গেল 20 জন এখনো পর্যন্ত। মোট কতজন খেলোয়াড় পাওয়া গেল? 20 জন পাওয়া গেল। কিন্তু আমাদের প্রদত্ত মোট খেলোয়াড় কত? 30 জন। তাহলে বাকি খেলোয়াড় কত রয়েছে? 30 - 20, 10 জন। তাহলে এই 10 জন ক্রিকেট আর ফুটবল খেলে, তীরন্দাজি নয়, কারণ তীরন্দাজিতে যা ছিল তা তো পেয়েই গেছি। সুতরাং আর কোনো যারা স্টুডেন্টস রয়েছে ওরা কোনো তীরন্দাজি খেলে না, তার মানে এই 10 জন ক্রিকেট আর ফুটবল খেলে। তাহলে প্রথম প্রশ্নটা আমাদের কি দিয়েছে? বলেছে যে কতজন ছাত্র ফুটবল এবং ক্রিকেট খেলে কিন্তু তীর ছোড়ে না। তাহলে উত্তর কি হবে? 10 জন ছাত্র ফুটবল ও ক্রিকেট খেলে কিন্তু তীর ছোড়ে না। পরেরটা কি বলেছে? বলেছে কতজন ছাত্র ক্রিকেট খেলে। হ্যাঁ, শুধু ক্রিকেট চেয়েছে। তাহলে দেখো শুধুমাত্র ক্রিকেট খেলে, শুধু ক্রিকেট খেলে 2 জন। আচ্ছা, কতজন ছাত্র ক্রিকেট খেলে টোটাল?
আচ্ছা, শুধু ক্রিকেট খেলে 2 জন, তীরন্দাজিও ক্রিকেট খেলে 2 জন, 3টে খেলায় খেলে 5 জন, ক্রিকেট আর ফুটবল খেলে 10 জন। এই যে আমরা এটাতে পেলাম, এটাটা কিন্তু এখানে ইউজ হয়ে গেল। ঠিক আছে, টোটাল কত বেরোলো? 19 জন। তাহলে মোট ক্রিকেট খেলে কতজন? 19 জন। তো এটা হঠাৎ করে দেখে হয়তো মনে হতে পারে যে অনেকটা বড়, ঠিক আছে, এত বড় পারবো কি পারবো না, সবই হলো প্র্যাকটিস। প্র্যাকটিসের মাধ্যমে সমস্ত কিছুই কিন্তু ইজি হয়ে যায়। তো আজকে একটা ডেসক্রিপটিভ রিজনিং করে দেখালাম যে কিরকম ভাবে তোমাদের ডেসক্রিপটিভ রিজনিং গুলো করা হয়, এবং ক্লাসেও কিন্তু তোমাদের এরকম ভাবেই করা হবে। তো ক্লাসে যারা এনরোল করতে চাইছো তারা কিন্তু সমস্ত ডিটেলসটা একবার হোয়াটসঅ্যাপ করে দেখে নাও, দেখে নিয়ে যদি মনে হয় যে না হেল্পফুল হবে তোমার জন্য, তাহলে তুমি অবশ্যই জয়েন করতে পারো। চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।